গাইবান্ধার ৪৭টি ভোট কেন্দ্র দুর্গম চরাঞ্চলে, সেখানে নেই বিদ্যুৎ, বেহাল যোগাযোগ ব্যবস্থাও। তাই নির্বিঘ্নে ভোট শেষ করাটাকে চ্যালেঞ্জিং মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও প্রশাসন বলছে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। দুর্গম বালুচর ঘুরে এসে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘটসহ বেশ কয়েকটি নদ নদীর জেলা গাইবান্ধা। রয়েছে অসংখ্য চরাঞ্চল। সেখানে ভোট প্রদান ও গ্রহণ বেশ চ্যালেঞ্জিং। তার অন্যতম কারণ দুর্গম যোগাযোগ। এই ভোট কেন্দ্রেই ভোট প্রদান করবেন এই চরাঞ্চলের ভোটাররা। তো এই ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য ভোট গ্রহণকারী কর্মকর্তাদেরকে অনেকটা বিপাকে পড়তে হবে, কারণ এখানে যানবাহন বলতে ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো যানবাহনই নেই। এমন ভোট কেন্দ্রের সংখ্যা গাইবান্ধায় কম নয়। শুধু ফুলছড়ির চরাঞ্চলেই আছে 29টি ভোট কেন্দ্র। এর মধ্যে 3টি ইউনিয়নের অবস্থান ব্রহ্মপুত্র নদের গর্ভে চর দ্বীপচরে, আর 3 ইউনিয়নের আংশিক আছে চর দ্বীপচরগুলোতে। ফুলছড়ির পাশাপাশি গাইবান্ধা সদর, সাঘাটা ও সুন্দরগঞ্জে মোট 47 ভোট কেন্দ্র বালুচরে। ঘোড়া গাড়ি দেওয়া লাগবো, আর নাহলে জল তুলে করে নিয়ে আসা লাগবো। হেলিকপ্টার নাই, মোটরও নাই, বালুচর হেঁটে জানাবো। ভোট দেওয়ার আগ্রহ থাকে, কিন্তু আগ্রহ ওই ভোট রাস্তাঘাটের কারণে না আসার কারণে ভোট দেওয়ার আগ্রহটা কমে যায়। এসব ভোট কেন্দ্রের কোনোটিতেই নেই বিদ্যুতের ব্যবস্থা, তার সাথে দুর্গম যোগাযোগ। তাই সবকিছু বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা বাহিনী সবাই তৎপর আছে, কিন্তু তাদের আরও একটু তৎপরতা বিশেষভাবে জোর দিতে হবে চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোর জন্য। দুর্গম বালুচরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সম্প্রতি মহড়ায় অংশ নেন সেনাবাহিনীর সদস্যরা। সেই সকল দুর্গম কেন্দ্রের জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ আমাদের লজিস্টিক সাপোর্ট অলরেডি আমরা তৈরি করেছি। বিদ্যুতের যে স্বল্পতার বিষয়টি ছিল, এটি আমরা গাইবান্ধার চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে আমরা অত্যন্ত দারুণভাবে কিন্তু আমরা এটি সমাধান করেছি। লজিস্টিক সাপোর্ট রয়েছে। গাইবান্ধার চরাঞ্চলগুলোতে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে। আপনারা দেখেছেন, নিরাপত্তা ঘাটতির কোনো ধরনের সংখ্যাই নেই। গাইবান্ধার 5টি সংসদীয় আসনে মোট ভোটার 21,90,392 জন। ভোটের মাঠে আছেন 40 জন প্রার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।